ফলপ্রসূ হয়েছে সেই কথাটা যখন আপনারা অন্যদেরকে ব্যক্ত করবেন তাহলে সারা অসম যোগ স্পোর্টস চ্যাম্পিয়নশিপে হাইলাকান্দির ২২ জন প্রতিযোগীর অসাধারণ সাফল্য। রামকৃষ্ণ মিশনে আড়ম্বরপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান। সারা অসম যোগ স্পোর্টস চ্যাম্পিয়নশিপে পুরস্কারপ্রাপ্ত হাইলাকান্দির কৃতী প্রতিযোগীদের সংবর্ধনা জানাতে আজ রামকৃষ্ণ মিশনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতির উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সকল বিজয়ী প্রতিযোগীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সমিতির সভাপতি শেখর চৌধুরী, সহসভাপতি রত্নদীপ ভট্টাচার্য, সম্পাদক দেবজিৎ চক্রবর্তী এবং যোগ প্রশিক্ষক শিবতোষ কংসবণিক সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শ্রীভূমি জেলায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় হাইলাকান্দি থেকে অংশগ্রহণকারী ২২ জন প্রতিযোগীর প্রত্যেকেই পুরস্কার অর্জন করে জেলার মুখ উজ্জ্বল করেছেন। এই প্রাইজগুলা নিয়ে আসতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে। তোমাদের পরিশ্রমের সার্থক হওয়ায় তোমাদের জন্য তোমরা মিলে একবার সবাই মিলে আমরা একবার হাততালি দেই যে ওই কচি কাচাদের জন্য, তারা যে বিশেষভাবে এই কিছুদিন পূর্বে আমাদের হাইলাকান্দি একটা ছোটো শহর, কিছুদিন পূর্বে যে হাইলাকান্দি থেকে যোগাসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করব সেন্টারের জন্য একটা গৌরবের ব্যাপার। যোগাসন সম্বন্ধে আমার কোনো খুব বেশি জানা নেই। যোগাসন সম্বন্ধে পরবর্তী সময় আমাদের স্যার বলবেন বা স্যার তোমাদেরকে যেভাবে বোঝাক, এই সাফল্যের জন্য আমরা গর্বিত। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। যদি ওনারা যোগাযোগ করে সেই যোগব্যায়ামটা অভ্যাসে পরিণত করতে পারেন তাহলে বাচ্চাদের সুস্বাস্থ্য, আশা করি সুস্বাস্থ্যের দিকে লাভবান হবেন। মেয়েদের গ্রুপে ফোর্থ হয়েছে দেবস্মিতা দাস। একটা হাততালি। নমস্কার। আজকে শ্রী রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে আমাদের বিগত যে 30-31 মে শ্রীভূমিতে সারা আসাম রাজ্য স্তরে যুগ স্পোর্টস চ্যাম্পিয়নশিপ যেটা হয়েছে, সেখানে আমাদের এই হাইলাকান্দি যুগনিকেতন ও সৌরবানন্দ যোগাসনা সেন্টারের পক্ষ থেকে 22 জন প্রতিযোগী সেখানে অংশগ্রহণ করে। ওরা জেলার থেকে প্রতিনিধিত্ব করেছিল। ওরা যে বিভিন্ন বিভাগে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থান অর্জন করতে পেরেছে।
সেখানে আমাদের প্রথম স্থান দখল করেছে 5 জন, দ্বিতীয় স্থান 4 জন, তৃতীয় স্থান 7 জন, চতুর্থ স্থান 4 জন, পঞ্চম স্থান 1 জন ও ষষ্ঠ স্থান দখল করেছে 1 জন। তার জন্য আজকে রামকৃষ্ণ সেবা সমিতির পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আমাদের এই যুগ সেন্টার 2023 ইংরেজি থেকে আমি এই শ্রী রামকৃষ্ণ সেবা সমিতিতে শুরু করেছি। ওনারা প্রত্যেকবারই আমাদের অনেক সহযোগিতা করে থাকেন শ্রী রামকৃষ্ণ সেবা সমিতি। আমি হৃদয়ের অন্তঃস্থল থেকে ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে ওনাদের সাহায্য না থাকলে হয়তো আমি এই হাইলাকান্দি থেকে যে কচিকাচারা অংশগ্রহণ করেছে বা বিভিন্ন বয়সে যা যুগ প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে আমি সেটা হয়তো করতে পারতাম না। আমি হৃদয়ের অন্তঃস্থলকে আবারও ওনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমাদের বিগত দিনের জাতীয় স্তরের যুগ প্রতিযোগিতায় এই সেন্টার থেকে 2 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে, আর জুলাই মাসে যে জাতীয় স্তরের যুগ প্রতিযোগিতা হবে সেখানে অন্ততপক্ষে 20 জন প্রতিযোগী আমি হাইলাকান্দি থেকে প্রতিনিধিত্ব করবো বলে আমি আশাবাদী। আমি সমগ্র হাইলাকান্দিবাসীকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সবসময় প্রত্যেক হাইলাকান্দিবাসী আমাকে সবসময় সহযোগিতা করেন এবং আমাদের হাইলাকান্দি যে অভিভাবক যারা রয়েছে, যারা আমাদের সেন্টারে যারা ওনাদের যারা বাচ্চাদেরকে এখানে যোগ শেখান, ওনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। ওনারা যদি এগিয়ে না আসতেন হয়তো হাইলাকান্দি থেকে আমি এই ছোটো ছোটো বাচ্চাদেরকে এই যুগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারতাম না। আমি সমগ্র হাইলাকান্দিবাসীকে ধন্যবাদ জানাই। আর আগামী দিনে অনেক আশা নিয়ে আমরা চলবো, যাতে ওরা জাতীয় স্তর আন্তর্জাতিক স্তরে যাতে ওরা যুগ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, এটা আমি আশা রাখছি। আর সমগ্র হাইলাকান্দিবাসীকে আজকের এই যে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা জয়ী হয়েছেন, আমি সমগ্র হাইলাকান্দিবাসীর জন্য উৎসর্গ করলাম। ধন্যবাদ।